নমস্কার বন্ধুরা, এই খাস খবর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ইরান, আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা, এর প্রভাব আর ট্রাম্পের করা ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একটা টুইট যা গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যেটা নিয়ে সারা বিশ্বে ঝড় উঠেছে। এখন প্রশ্ন হলো, একজন বিশ্বনেতা যিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রতিনিধিত্ব করছেন, তিনি কি এই ধরনের ভাষা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারেন? বিশেষজ্ঞরা বলছেন ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি এরকম। কিন্তু ট্রাম্প যেটা করেছেন সরাসরি সোশ্যাল মিডিয়ায়, যেখানে লক্ষ লক্ষ মানুষ দেখছে, গোটা ইউরোপ, এশিয়া, গোটা বিশ্ব দেখছে, সারা বিশ্বের মানুষ মনে করছে এই মানুষটি কি নিজেই মেজাজ হারিয়ে ফেলেছেন। কিছুদিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে নিয়ে তিনি গত সপ্তাহে অত্যন্ত আপত্তিকরজনক মন্তব্য করেছিলেন, যা ফরাসি জাতিকে গভীরভাবে আহত করেছে। বিশেষজ্ঞরা আরও বলছেন এই পোস্ট মুছে ফেলে সামনে এগিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু ট্রাম্প সেটা করেননি। এই পোস্টের ঠিক পরেই একটি চমকপ্রদ খবর আসে। ট্রাম্প বিভিন্ন সংবাদ মাধ্যমকে টেলিফোনে সাক্ষাৎকারে জানান আলোচনা চলছে, ইরানের সাথে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কথা হচ্ছে। এরপর অ্যাক্সিওস সংবাদ মাধ্যমে একটি বড় প্রতিবেদন প্রকাশ করে। ট্রাম্প জানিয়েছেন ৪৫ দিনের যুদ্ধবিরতির জন্য আলোচনা চলছে। এই খবর বাজারে পৌঁছানোর সাথে সাথেই শেয়ার বাজারের উল্লেখযোগ্য অগ্রগতি দেখা দেয়। কিন্তু সেখানেই সতর্ক করে বলেছেন বিশেষজ্ঞরা, ট্রাম্পের পাম্প অ্যান্ড ডাম্প নীতির কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ বাজার খোলার আগেই তিনি আসার কথা বলে বাজারকে উপরে তুললেন, কিন্তু তারপর আবার পড়ে যেতে পারে। এর মধ্যে তিনটি সম্ভাবনার কথা বিশেষজ্ঞদের মনে করিয়ে দিয়েছেন। এক, যুদ্ধবিরতি হলে সব দেশের শেয়ার বাজার এর অগ্রগতি ঘটবে। দ্বিতীয়ত, যুদ্ধবিরতি না হলে শেয়ার বাজারে হতাশা আসবে। তৃতীয়ত, যদি আরেকটা বড় হামলা হয় সেটার অনেকটাই বাজারে আগে থেকেই ডিসকাউন্ট করে রেখেছে, তাই বাজারে নেগেটিভ প্রভাব তুলনামূলকভাবে কম পড়বে। ইরানের হুমকি। একটি ব্যবসায়িক সংবাদ মাধ্যম জানিয়েছে ইরান হুমকি দিয়েছে আবুধাবিতে ওপেনএআইয়ের ডেটা সেন্টারের ওপর হামলা চালানোর। এই ডেটা সেন্টারটি কোনো ছোট উপস্থাপনা নয়, $30 বিলিয়ন ব্যয়ে নির্মিত। এর আগেও অ্যামাজনের ক্লাউড সার্ভিস AWS দুবাই এবং বাহরাইনে হামলার শিকার হয়েছে। ওরাকেলের একটি ডেটা সেন্টারও ড্রোন হামলায় লক্ষ্যবস্তু হয়েছিল। যদিও এই $30 বিলিয়ন ওপেনএআই ওপর হামলা হয়, শুধু সেটা একটি অবকাঠামোর ক্ষতি নয়, একটা বৈশ্বিক প্রযুক্তির অর্থনীতিকে বড় ধাক্কা দেবে। এই যুদ্ধে এখন ষষ্ঠ সপ্তাহ চলছে, আর বিশেষজ্ঞরা বলছেন পুরো বিশ্ব এই অপ্রয়োজনীয় যুদ্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে। ট্রাম্প রাত 11:30টায় একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা আশাবাদী নয়। গত সপ্তাহেও ট্রাম্প ঘোষণা করেছিলেন জাতির উদ্দেশ্যে বিশেষ ভাষণ দেবেন, কিন্তু সেখানে নতুন কিছু আশারও ফল মেলেনি। তিনি সত্যিই অত্যন্ত অপ্রত্যাশিত একজন নেতা, তাই তার পরবর্তী পদক্ষেপ নিয়ে আগাম কিছু বলা অত্যন্ত কঠিন। একটা কথাই, প্রকৃত সামরিক পদক্ষেপের দিকে নজর রাখতে হবে। উভয় পক্ষের কথার লড়াই চলতে থাকবে। আসল ঘটনাটি কী সেটার ওপর নির্ভর করবে পরবর্তী দিনগুলো। আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার দিকে আমাদের নজর রাখতে হবে। তো বন্ধুরা, এইখানে ভিডিওটি শেষ করছি। আপনারা কি মনে করেন, এই যুদ্ধ বিরতি কি সত্যিই হবে, নাকি এটা ট্রাম্পের আর একটা কৌশল? নিচে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে